সুমাস কিচেনে আজকের রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করছি স্বাস্থ্যকর চিকেনের পুরভরা বেক আলুর একটু রেসিপি। প্রথমে একটি পাতিলের মধ্যে দুটো বড় সাইজের আলু এবং দুটো ডিমকে সেদ্ধ করে নিচ্ছি। একটি কড়াই চুলায় বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ লবণ দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা এবং 1/4 কাপ পরিমাণে পানি দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে পানিটা সম্পূর্ণ শুকিয়ে মশলাটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিকেন কিমা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিশে গেলে এবারে একটি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না হতে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনা খুলে এখানে মাংস থেকে আমার যথেষ্ট পরিমাণে পানি বের হয়ে এসছে। এবারে নেড়ে চেড়ে মাংসের পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিচ্ছি। মাংসের পানিটা শুকাতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ভাজা ভাজা হয়ে এসছে। এবারে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে নেড়ে মিলিয়ে 1 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিচ্ছি চুলো থেকে। আলুগুলো খোসা ছাড়িয়ে একটি বড় বাটির মধ্যে নিয়ে এবার আলুটাকে চটকে মেখে নিচ্ছি। চেষ্টা করতে হবে আলুগুলোকে একটু মিহি করে মেখে নিতে। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ চিলি ফ্লেক্স, 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং স্বাদমতো লবণ দিয়ে আলুটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার বা কর্ন স্টার্চ দিয়ে আলুগুলোকে চটকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারের সাথে। আমার এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। আপনার একটি লাইক আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। আর সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন পরবর্তী রেসিপির জন্য। ভালো লাগলে রেসিপিগুলো শেয়ার করতে পারেন আপনার প্রিয়জনদের সাথে। আর রেসিপি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। মাখানো আলুগুলোকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। তার থেকে একটি অংশ আলাদা করে নিয়ে বেকিং ট্রের মধ্যে আগে থেকেই পার্চমেন্ট পেপার লাগিয়ে নিয়েছি। এবারে আলুর একটি অংশ দিয়ে এটাকে চেপে চারিপাশ থেকে বেকিং ট্রের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আলুর উপরে দিয়ে দিচ্ছি রান্না করে নেওয়া চিকেনটা, এটাকেও ছড়িয়ে দিচ্ছি খুব ভালোভাবে চারিপাশ থেকে। চিকেনের ওপরে একটা ডিমকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে ছুরি দিয়ে কেটেও দিয়ে দিতে পারেন। ডিমটাকেও চারিপাশ থেকে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। বাকি অর্ধেক অংশ আলুটাকে হাত দিয়ে চেপে কিছুটা সোজা করে নিয়েছি। এবারে ডিমের ওপরে আলুটা বিছিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে হাত দিয়ে চেপে ডিম আর মাংসটাকে সম্পূর্ণ ঢেকে দিচ্ছি এই আলু দিয়ে। চামচ দিয়ে চেপে ওপরটা যতটুকু সম্ভব স্মুথ করে দিচ্ছি। একটি ডিম ভেঙে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ফাটানো ডিমটাকে একটি ব্রাশের সাহায্যে আলুর ওপরে চারিপাশ থেকে খুব ভালো করে ব্রাশ করে দিচ্ছি। এবারে বিস্কুটের গুঁড়ো দিয়ে আলুর ওপরটাকে সম্পূর্ণ ঢেকে দিচ্ছি। বিস্কুটের গুঁড়োর ওপরে কিছুটা তেল স্প্রে করে দিচ্ছি।
ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি 200 সেলসিয়াস অথবা 400 ফারেনহাইটে। এবারে বেকিং ট্রেটাকে ওভেনে দিয়ে প্রায় 30 মিনিটের জন্য বেক করে নিচ্ছি, অথবা যতক্ষণ পর্যন্ত না উপর থেকে হালকা বাদামি রং চলে আসছে ততক্ষণ পর্যন্ত। পছন্দ মতো সাইজে কেটে পরিবেশন করতে পারেন, গরম অথবা ঠান্ডা। আর এটাকে বেক করার পরে 5 দিন নর্মাল ফ্রিজে রেখে পরিবেশন করতে পারবেন। আশা করছি ভালো লাগবে আমার এই রেসিপিটি। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমাস কিচেনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।